মুসলমান রঙে রঙিন হবে, আল্লাহর নবীর রঙে রঙিন হবে, দুনিয়ার কোন মানুষের রঙে রঙিন না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, ইসলামের নামে করে পুরোপুরিভাবে প্রবেশ করে নাও। কারণ আল্লাহর নবীর রঙে যদি রঙিন হও, দুনিয়ার কোনো মানুষের রঙে রঙিন না। আজকে আমাদের যুবকদের অবস্থা হইল চুল কাটে ওই কাফিরের ডিজাইনে। জোরে বলুন ঠিক না? সিরা কাপড় পরে, সিরা কাপড়, নয়া শার্ট সিরা, নয়া প্যান্ট সিরা। ওইটা কোন ডিজাইন বলে? হইলো পাগল ডিজাইন। এটা হইল নতুন ডিজাইন, পাগলা শাহ। কেমন চিন্তা করে? ও মুসলমান, তোমার এমন হতে পারে না। তুমি না মুসলমান, তুমি না লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসী, তুমি না আল্লাহ ছাড়া আর কাউকে রব মানো না। এত তোমার কাজ হলো পরিপূর্ণভাবে ঢুকে যাও, আল্লাহ নবীর রঙে রঙিন হয়ে যাও। কারণ সাহাবায়ে কেরামের দিকে তাকালে দেখা যায় তারা সর্ব অবস্থায় আল্লাহর নবীর রঙে রঙিন ছিলেন। মজুরে বলুন ঠিক না? শুধু বুঝার জন্য বলি, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ঘর থেকে জোহরের নামাজের পরে বের হলেন। মদিনা মসজিদে নববীর পাশে একটা বাগানের মধ্যে গেলেন। এখানে একটা কুয়া আছে, ওই কুয়ার পাশে গিয়া বসলেন। ওই বাগানের মালিক হলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন বাগানের মধ্যে কাজে ছিলেন। আল্লাহ নবী যেই মাত্র বাগানে প্রবেশ করেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা দাঁড়িয়ে গেলেন। আর মনে মনে ভাবলেন, আমি হইলাম এখন রসুলের পাহারাদার। আল্লাহ নবী আমার বাগানে প্রবেশ করেছেন, অন্য কেউ যেন রসুলকে ডিস্টার্ব না দিতে পারে, এজন্য আমি দাঁড়িয়ে গেলাম। কেউ আসলে তাকে বাধা দেয়, এখানে যাবেন না, কারণ এই বাগানের মধ্যে আল্লাহ নবী বসা আছেন। হুজুর বাগানের ভিতরে ঢুকে কুয়ার মধ্যে দুইটা ফা লামাইয়া রসুল কুয়ার ফারের মধ্যে বসছেন, দুইটা ফা লম্বা করে নিচের দিকে নামাইয়া বসেছেন। আল্লাহু আকবার। কিছু সময় পরে রসুলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করেছেন। আল্লাহর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর রে, বাগানের ভিতরে ঢুকতে পারবে না। কেন রে আবু মুসা, বাগানের ভিতরে কেন ঢুকবো না? কারণটা হলো, এতদিন ও আবু মুসা আশআরী তুমি তো কোনোদিন আমাকে বাধা দেও নাই। আবু মুসা আশআরী বলেন, হ্যাঁ আবু বকর, আমি আমার জন্য বাধা দেই নাই। আজকে আমার বাগানের মধ্যে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আছেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী অনুমতি না দিবেন, ততক্ষণ পর্যন্ত তোমাকে বাগানে ঢুকতে দেওয়া হবে না। যা, আমি রসুলের কাছ থেকে অনুমতি নিয়ে আসি, তুমি দাঁড়িয়ে থাকো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আপনার সাথী, হিজরতের সাথী আবু বকর, আপনার শ্রদ্ধেয় শ্বশুর আবু বকর এসেছেন। ওগো নবীজি, আপনি অনুমতি যদি দেন, বাগানে ঢুকার অনুমতি দেই, আল্লাহ ওখান থেকে ফিরাইয়া দিব। আল্লাহ নবী বলেন, ও আবু মুসা, ফিরাইয়া দিও না, আমার আবু বকরকে জানাইয়া দাও, আল্লাহ রব্বুল আলামিন আমার আবু বকরের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। আরো আসতে বলুন সুবহানাল্লাহ, আরো আসতে। আল্লাহু আকবার। আল্লাহ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে আবু মুসা, আমার আবু বকরকে ঢোকার অনুমতি দাও আর জানায়া দাও, আল্লাহর তৈরি জান্নাত আবু বকরের জন্য ওয়াজিব, আমার আবু বকর হলো জান্নাতে। আবু মুসা দৌড়ে গিয়ে বলেন, না আবু বকর, ও আবু বকর, আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন তুমি হবে জান্নাতি, তুমি হবেন জান্নাতি। আর শুনে রাখো, রাসূল অনুমতি দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাগানের ভিতরে ঢুকলেন। আল্লাহ নবীর ডান দিকে কুয়ার নিচে ফা নামাইয়া ফারে গিয়া বসলেন, রসুলের ডান দিকে গিয়া বসলেন। আবু মুসা দাঁড়িয়ে আছেন, দারোয়ান অবস্থায় দাঁড়িয়ে আছেন। কিছু সময় পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন।
উমর রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করেছেন। আল্লাহ আবু মুসা বলেন, হে ওমর দাঁড়িয়ে যাও, আল্লাহর নবীর অনুমতি না ছাড়া তোমাকে আবার এখানে ঢুকতে দেওয়া হবে না। দৌড়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার সাহাবী উমর ইবনুল খাত্তাব আগমন করেছেন, আপনি অনুমতি দিলে ভিতরে ঢুকাবো, আর না হয় এখান থেকে বের করে দেব। আল্লাহ নবী বলেন, আবু মুসা, আমার উমরকে জানায়া দাও, আল্লাহ রব্বুল আলামিন আমার উমরের জন্য জান্নাত ঘোষণা করেছেন, আর আমার উমরকে ঢুকতে অনুমতি দাও। আল্লাহর নবী যখন উমর রাদিয়াল্লাহু তাআলাকে অনুমতি দিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা বাম দিকে এসে বসলেন, কিন্তু তিনজনের পা হইল নিচের দিকে। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবীর ডান দিকে আবু বকর, বাম দিকে ওমর বসেছেন, তিনজনের পা নিচের দিকে দিয়া আল্লাহর রাসূল ইশারা দিয়া বুঝাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, বুঝে নাও, বুঝে নাও, দুনিয়ার জিন্দেগি পা নিচের দিকে দিয়ে আমার ডাইনে বামে যেমনে আবু বকর ওমর বসেছে রে, আমাকে কিয়ামত পর্যন্ত কবর জগতেও আবু বকর আর ওমর আমার কবরের সাথে হবে। ভাইরা আমার, এজন্য আসুন, কিছু সময় পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আসলেন। উসমান আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী, তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি আগমন করলেন। যে উসমান রাস্তা দিয়ে যখন রওনা দিতেন, ফেরেশতারা রাস্তার দুনো সাইডে লজ্জায় নত হইয়া কাতার বন্দী হয়ে দাঁড়াইয়া যাইত। আল্লাহর নবী বলেন, আমার উসমান বড় লজ্জাশীল, আমার উসমান বড় লজ্জাশীল। ও সাহাবীরা, আমার দুইজন মেয়েকে উসমানকে আমি উসমানের কাছে শাদী দিয়েছি, আর একজন মেয়ে যদি থাকতো রে, আমি রাসূল আমার উসমানের কাছে শাদী দিতাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন, আল্লাহু আকবার। উনার গড় যেদিন উনাকে হত্যা করার জন্য গ্রাহ করা হলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড় গ্রাহ করা হয়েছে, হত্যা করা হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার গড়ের সাথে আগমন করলেন, আর ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা আমাকে হত্যা করার জন্য তোমরা অগ্রসর হয়েছো। শুনে দেখো, রাসূল যেদিন মদিনায় আগমন করলেন, ইহুদির কুয়া ছাড়া কোনো মিঠা পানির ব্যবস্থা ছিল না। ওই সময় আর কেউ না আমি উসমান ওই কুয়াটা ক্রয় করে আল্লাহর নবীকে হাদিয়া দিয়েছিলাম। রাসূল তার গুনাহগার সাহাবীদের মধ্যে বন্টন করে দিয়েছে। মদিনায় দুর্ভিক্ষ লেগেছিল, যেই সময় পানির খাবারের কোনো ব্যবস্থা নাই, সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছেন, মদিনায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এমত অবস্থায় আল্লাহু আকবার, উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর 1000 উট মাল বুঝাই করে, মাল বহন করে বুঝাই অবস্থায় এসেছে, মদিনায় আগমন করেছে। সাহাবায়ে কেরাম দৌড়ায় গেলেন, উসমান, তোমার মালগুলো আমাদের কাছে বিক্রি করে দাও, সামান্য কিছু লাভ দিয়া আমালগুলো আমাদের কাছে বিক্রি করে দাও, আমরা সাহাবীদের মধ্যে বন্টন করে দেব। কারণ মদিনার লোকেরা বড় অসহায় হয়ে গেছে, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলো তো দেখি তোমরা আমাকে কি লাভ দিবে? তখন মদিনাবাসীরা বলে 2 টাকা দিব। উসমান বলেন, না, তা হয় না, আরো বাড়াও। তারা বলে 4 টাকা দিব। উসমান বলেন, না হবে না, আরো বাড়াও। তারা বলে 6 টাকা দিব। উসমান বলেন, না হবে না, আরো বাড়াও। তারা বলে আরো বাড়াও, আরো বাড়াও। না না, আর না, 8 টাকা দান করব। আল্লাহ নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মদিনাবাসীরা, তোমরা বলো 6 টাকা, 8 টাকা, অথচ রব্বুল আলামিন জানায়া দিয়েছে ওই মালের বদৌলতে আল্লাহ জান্নাতের চাইতে দামি বদলা আমাকে দিবে।
বাইরে আমার এজন্য আসুন আল্লাহু আকবার যে কথা বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদারেরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে ঢুকে যাও, ইসলামের রঙে রঙিন হয়ে যাও। ইসলামের দুনিয়া তোমার মন মতো জীবনের চাকা ঘুরাইও না, ইসলামের ভিতর পরিপূর্ণভাবে কিছু মানলাম না এমন না, পরিপূর্ণভাবে ঢুকে যাও, পরিপূর্ণভাবে ঢুকে যাও। শুনে রাখো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানকে অনুসরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের বন্ধু নয়, তোমাদের দুশমন। দুশমনের কখনো অনুসরণ করা যায়? আরো জোরে বলুন। তাহলে ক্ষতি হইব না লাভ হবে? দুশমনের অনুসরণ করলে লাভ হইব না ক্ষতি হইব? আল্লাহু আকবার। শয়তান অনুসরণ করো না গেল এক কথা। 2 নম্বর হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না। এর 2 নম্বর ব্যাখ্যা হলো কোন বেঈমান কাফের অনুসরণ করো না, কোন বেঈমান কাফের রঙে রঙিন হইও না, কারণ তুমি না মুমিন। তোমার ঘর থেকে নিয়ে সর্বহালতে, তোমার পারিবারিক জীবনে হোক, তোমার রাষ্ট্রীয় জীবনে হোক, তোমার সাংসারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, সর্ব অবস্থায় মডেল হবেন একজন, ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য ভাই পরিপূর্ণভাবে যদি ইসলামের বিধিবিধানগুলো মেনে জীবন চালাই, দুনিয়া তো শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। আর যদি না মানি, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এখন